আমার কপালটা যে গাইস কি পরিমাণে খারাপ, যখনই আমার ইচ্ছা হয় একটু বাইরে যাব তখনই হচ্ছে বৃষ্টি এসে যাওয়াটা ক্যান্সেল করে দেয়। সো যাই হোক, আজকে হচ্ছে অনেক দিন পর ব্যস্তময় দিন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সো এই তো ঘুম থেকে ওঠার পরে হচ্ছে একটু কিচেনে চলে আসলাম, বিকজ আজকে হচ্ছে আমি নিজে হাতে চা বানিয়ে সবাইকে খাওয়াবো। মায়ের শরীরটা হচ্ছে সে সময় একটু খারাপ লাগছিল, তাই ভাবলাম যে ঠিক আছে আজকে আমিই বানাই। আমার হচ্ছে এই চাটা বানাতে মোটামুটি আপনার 20 থেকে 25 সেকেন্ডের মতো লেগেছে। সো এই তো বানানো হচ্ছে শেষ, এখনই হচ্ছে কাপে ঢালবো। যদিও সেই সময় হচ্ছে আমার বাবা বাসায় ছিল না, আব্বুকে অনেক বেশি মিস করছিলাম। বাই দ্য ওয়ে, গত ভ্লগের কমেন্টসগুলো না দেখলে আমি হয়তো বুঝতেই পারতাম না যে আপনারা আমার বড় ভ্লগগুলো দেখতে কত বেশি পছন্দ করেন। অনেক আপু আর ভাইয়াদের ভালোবাসাতেই হচ্ছে আমি আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমার 10,000 সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই। সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমার ভাইয়া হচ্ছে চিনি দিয়ে চাটা খেতে বেশি পছন্দ করে, তাই ওরটাই হচ্ছে চিনি দিয়েছিলাম আর আমাদেরটা হচ্ছে চিনি ছাড়া ছিল। ফাইনালি হচ্ছে চাটা আমি বানিয়ে ওদেরটা ওদের কাছে দিয়ে এসেছি অ্যান্ড আমারটা হচ্ছে আমি আমার রুমে নিয়ে আসলাম। চাটা খাওয়ার পরই হচ্ছে আমার কিছু কাজ ছিল, আমার বোনের কিছু প্রজেক্ট ছিল যেগুলো আমি শেষ করে দিয়েছি। আর এই তো এখন হচ্ছে ফ্রি হলাম, তাই ভাবলাম যে এই চামচদানিটা শেয়ার করে ফেলি। আমাদের যে আগের চামচদানি ছিল সেটা হচ্ছে এক সাইড দিয়ে আপনি একটা ভেঙে গিয়েছে, তাই ওটা ফেলে দিয়ে নতুন এটা কিনেছি। এক সপ্তাহ আগেই হচ্ছে আপনার কিনা হয়েছে, বাট ওইরকম ভাবে যে ব্লগ শেয়ার করতে পারছি না, তাই শেয়ারও করা হয়নি। আর সব রকমের চামচ থেকে হচ্ছে আমার এই কালারের চামচটা বেশি পছন্দ হয়েছে, এই ডিজাইনের আর কি। সো ভাবলাম যে ঠিক আছে এটাই শেয়ার করে দিয়ে আলাদাভাবে। আর বাই দ্য ওয়ে, এখন হচ্ছে আমি আমার কিছু ব্যাগের কালেকশন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে হচ্ছে আমার ব্যাগও ছিল, আবার আমার মায়ের ব্যাগও ছিল। বড় দুইটা ব্যাগ হচ্ছে বেসিক্যালি আমার মায়ের ছিল অ্যান্ড বাকি ছোটোগুলো হচ্ছে আমার ছিল। সো আমার কিছুটা গিফট পাওয়ার ছিল অ্যান্ড কিছুটা হচ্ছে আমার একটা আপু কানাডিয়া থেকে দিয়েছে। আর বাই দ্য ওয়ে, এই ব্যাগটা হচ্ছে আমার ছোট বোনের। সো ও হচ্ছে অনেক জোর করে অনেক রিকোয়েস্ট করে মায়ের কাছ থেকে কিনেছে, ওর হচ্ছে বারবি অনেক বেশি পছন্দ। প্রথমেই যে আপনাদেরকে বলেছিলাম আমার কপালটাই খারাপ, কপাল খারাপ হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বৃষ্টি। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে বৃষ্টি আবার কারো কপাল খারাপ হওয়ার কারণ হয় নাকি? হ্যাঁ ভাই, আমার হচ্ছে কপাল খারাপ হওয়ার কারণ। প্রায় 3 থেকে 4 দিন হচ্ছে আমি বাসায় ছিলাম, সেই সময় একটু আপনার বৃষ্টি হয়নি, বাট আজকে যে একটু প্ল্যান করেছি একটু বাইরে যাব, সেই সময়টাতেই দেখলাম যে বৃষ্টি স্টার্ট হয়েছে। বাহিরে আমার যেতে হতো দুপুর আর বিকালের মাঝামাঝি, বাট আমাকে যেতে হয়েছে সন্ধ্যার আগতে, তাও কিছু ফ্রুটস অ্যান্ড কিছু স্ন্যাক্স আইটেম আনার জন্য। সেগুলো একটু পরে শেয়ার করছি। আর তার আগে হচ্ছে একটা ব্যাগ শেয়ার করছি। এই ব্যাগটা হচ্ছে বেসিক্যালি হট ব্যাগ, মানে হচ্ছে আমার মায়ের 1 মাস ধরে আপনার হাঁটুতে প্রচুর লেভেলের ব্যথা। 1 মাস এই হাঁটুর ব্যথা সহ্য করার পর হচ্ছে আমার ডক্টর দেখায় অ্যান্ড ডক্টরই হচ্ছে বলেছে আপনার হাঁটুতে হচ্ছে ছ্যাঁক দিতে হবে গরম পানি। এর কারণে হচ্ছে বাবা এই ব্যাগটা কিনে আনে। এর আগেও একটা ছিল, সেটা হচ্ছে আপনার নিচ দিয়ে লিক হয়ে গিয়েছে, যার জন্য ওটা ফেলে দিতে হয়েছে। বাই দ্য ওয়ে, আমি যেহেতু এখন থেকে আবার নিয়মিত আপনার চা খাওয়া ট্রাই করছি, তাই অনেক রকমের বিস্কিটস লাগতো, তাই এখানে হচ্ছে 3 থেকে 4 রকমের নিয়ে এসেছি। সাথে হচ্ছে আপনার ঝালমুড়ি অ্যান্ড বাদামও ছিল। নুডলস তো সাথে আপনার থাকতেই হবে। আর এই তো সাথে হচ্ছে আমি আর আমার বোনের জন্য একটা ব্রেসলেট এনেছিলাম। এই পর্যন্ত আমার যতগুলো ব্রেসলেট আছে একটাও ব্ল্যাক কালার ছিল না, এই প্রথম হচ্ছে ব্ল্যাক কালার কিনেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো পাশাপাশি হচ্ছে আপনার 3 রকমের ফ্রুটস এনেছিলাম। এখানে জাম্বুরা ছিল, পেয়ারা ছিল অ্যান্ড সাথে হচ্ছে আমরাও ছিল। আমরা হচ্ছে আমাদের বাসায় তেমন কেউই পছন্দ করে না, যার জন্য আনা হয় না। এই বৃষ্টির জন্য হচ্ছে রোদের দেখাও তেমন পাওয়া যায় না। সো আজকে হচ্ছে অনেকদিন পরে একটু রোদ উঠলো অ্যান্ড আমাদের এই শোকেসটা যেহেতু আপনার জানালার পাশে, সো রোদের বালিতে হচ্ছে অনেক ধুলা লেগে যায়। আজকের ভ্লগটা আমার এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য প্লিজ বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।